হতাশার গভীরতা থেকে সাফল্যের চূড়ার যাত্রাপথ। এটা একটা গোলকধাঁধা ট্রেকের মতো, যা খাড়া ঢাল আর লুকানো ফাঁদ দ্বারা পরিপূর্ণ। কিন্তু কখনো কখনো খেলার মাঠে অথবা কখনো কখনো আমাদের জীবনে এমন কিছু শর্টকাট আসে, যার মাধ্যমে আমরা মুহূর্তের মধ্যেই হতাশার গভীরতা থেকে সাফল্যের চূড়ায় পৌঁছে যাই। 2005-এর ঘটনাটাও ছিল অনেকটা এরকমই। ওভালে যখন সিরিজের ফাইনাল টেস্ট ম্যাচের 5ম দিনের খেলা শেষ হয়, 16 বছর এবং 42 দিনের হতাশার অবসান ঘটিয়ে ইংল্যান্ড তাদের স্বপ্নের সামনে এসে দাঁড়ায়। 2005 সালের অ্যাশেজ সিরিজটি ছিল ইংল্যান্ডের ক্রিকেট টিমের ইতিহাসে একটি নির্ণায়ক মুহূর্ত। এই সিরিজের মধ্যে দিয়েই ইংল্যান্ড ক্রিকেট টিম তাদের আগামী প্রজন্মের স্টারদের খুঁজে পায়। 2005-এর অ্যাশেজের জয়ের নায়ক অনেকেই ছিলেন, তবে আজকে আমরা যার গল্প শুনতে চলেছি তার গল্প জানতে গেলে আমাদের সেই সিরিজের ফাইনাল টেস্ট ম্যাচ অর্থাৎ 5th টেস্ট ম্যাচের দিকে নজর রাখতে হবে। 16 বছর পর অ্যাশেজ জিততে হলে ইংল্যান্ড টিমের ন্যূনতম যেটি দরকার সেটি হলো ফাইনাল টেস্ট ম্যাচটি ড্র করা। 5th টেস্ট ম্যাচের প্রথম ওভারে যখন স্টিভ হার্মিসন বল করতে আসেন, তখন তার একটি তীক্ষ্ণ বাউন্সার অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটসম্যান জাস্টিন ল্যাঙ্গারের মাথায় গিয়ে আঘাত করে। এই মুহূর্তটিকে যদি এখন দেখা হয় তবে তার গুরুত্ব কতটা তা হয়তো আমরা বুঝতে পারবো না, কিন্তু এই মুহূর্তটিতেই ঠিক হয়ে গেছিল সেই বছরের অ্যাশেজের দাবিদার কারা, যা সেই মুহূর্তে স্ট্যান্ডে থাকা দর্শকদের প্রতিক্রিয়া দেখলেই বোঝা যায়। সিরিজটি যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছয় তখন ইংল্যান্ড জয়ের দ্বার প্রান্তে, তবুও তাদের আত্মবিশ্বাসে কোথাও একটা কমতি দেখা যাচ্ছিল। তারা অস্ট্রেলিয়াকে সমস্যায় ফেলেছিল ঠিকই, কিন্তু তারা তাদেরকে সম্পূর্ণরূপে শেষ করতে পারছিল না কিছুতেই। 2-1 ব্যবধানে এগিয়ে থেকেও সিরিজ জয়ের অনিশ্চয়তায় ঝুলন্ত ইংল্যান্ড ওভালের চূড়ান্ত টেস্টের দিকে এগিয়ে যায়। তারা কি অ্যাশেজকে নিজেদের নামে করার সাহস খুঁজে পাবে, নাকি তাদের দুর্বল মস্তিষ্ক তাদের উপর প্রভাব ফেলবে? ওভালে শরতে ঠান্ডা হাওয়া শুরু হওয়ার সাথে সাথে একটা বিষণ্ণ কুয়াশা মাঠটাকে ঢেকে দেয়। ম্যাচটি একটি ভারসাম্য বজায় রেখে চলছিল, যেখানে প্রথম ইনিংসের পরে দুই দলের মধ্যে পার্থক্য ছিল মাত্র 6 রানের। মনে হচ্ছিল সব ঠিকঠাক থাকলে হয়তো ম্যাচটা ড্রতেই শেষ হবে, কিন্তু ক্রিকেটের জগতে আত্মতুষ্টি এমন এক বিলাসিতা যা তখনকার দিনের ইংল্যান্ড ক্রিকেট টিম বহন করতে পারত না। তারা কি সত্যি ভাবতে পেরেছিল যে সিরিজটা তাদের পকেটে চলে এসেছে? ইংল্যান্ডের ব্যাটিং অর্ডার ঝড়ে তাসের ঘরের ভেঙে পড়ার মতো ভেঙে পড়ল। 5th ডের লাঞ্চের আগে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে রানের পার্থক্য 133। ইংল্যান্ডের 5 উইকেট এখনো হাতে। কেভিন পিটারসন ক্রিজে দাঁড়িয়ে, যাকে টিমে আনতে অনেক কন্ট্রোভার্সি হয়েছিল, যিনি অলরেডি সিরিজে 2 বার দল থেকে বাদও পড়েছিলেন। ইংল্যান্ডের আশা একটা সুতোয় ঝুলছিল, শুধু বৃষ্টি তাদের ভাগ্য বাঁচাতে পারে। দর্শকরা ছাতা ধরে বৃষ্টি নামার আশায় যখন বসে, তখন অস্ট্রেলিয়ানরা হাসি মুখে সানগ্লাস পরে মাঠে নামছে। ইংল্যান্ডের একমাত্র আশা ছিল যা হোক করে ম্যাচটাকে ড্রয়ের মাধ্যমে শেষ করা, কিন্তু তারা তাদের সেই সুযোগ একের পর এক নষ্ট করতে থাকে। তাদের লাস্ট ব্যাটসম্যান পল কলিংউড, যিনি সেই সিরিজে ডেবিউ করছিলেন। এদিকে কেভিন পিটারসন এমন পরিস্থিতিতে এমনভাবে ব্যাটিং করছিলেন যেন তার পেটের ভিতরে আগুন লেগেছে এবং তিনি সেই আগুন থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন। বিপর্যয়ে ধেয়ে আসছিল এবং ইংল্যান্ডের দুর্বল প্রতিরোধ দর্শনীয়ভাবে ভেঙে যাচ্ছিল। পাড়ার খেলায় পিটারসনের এই খেলার ধরনকে সম্পূর্ণরূপে পাগলামি হিসেবে ধরা হতো, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে এমন এক হাই ভোল্টেজ মুহূর্তে এই ধরনের ব্যাটিং করা আর নিজের আত্মবলিদান দেওয়া কি এক নয়?
নিজের উইকেটকে অবজ্ঞা করে ব্যাট দিয়ে তিনি একের পর এক ঝড় তুলতে থাকেন। একটা ভুল এবং ফলাফল বিপর্যয়কর হতে পারত। সাহসিকতার এক উজ্জ্বল প্রদর্শনে পিটারসন প্রতিকূলতাকে প্রতিহত করছিলেন এবং অসম্ভবকে তিনি সম্ভব করেন। অবশেষে পিটারসন সমস্ত যুক্তি অগ্রাহ্য করে একটি শ্বাসরুদ্ধকর পাল্টা আক্রমণ শুরু করেন। ব্রেট লিয়ের ৯৫ মাইল প্রতি ঘন্টা গতিতে বজ্রপাতের থেকেও দ্রুত ধেয়ে আসা বলগুলোকে তিনি এমন ভাবে মারছিলেন যেন তিনি একজন পাড়ার ক্লাব বোলারের মুখোমুখি হয়েছেন। ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন বলেছিলেন, প্লে ইয়োর ন্যাচারাল গেম। তা সত্ত্বেও পিটারসন উল্টোটা করেন। তিনি তার নিজের ক্ষমতাকে চ্যালেঞ্জ করে একটি অতিমানবীয় পারফরম্যান্স করছিলেন। সেই দিন পিটারসনের মধ্যে একটি ঐশ্বরিক ক্ষমতা আসে, যা তাকে একটি অপরাজেয় শক্তিতে পরিণত করে। সেই মুহূর্তে ওভাল একটি স্বপ্নের দৃশ্যে পরিণত হয়, যেখানে অসম্ভব সম্ভবে পরিণত হতে চলেছিল। বাস্তবতার চিত্রটি পুনরায় আঁকা হচ্ছিল এবং পিটারসনকে একটি তুলি ধরিয়ে ফাঁকা ক্যানভাসের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়। তিনি একটি শিশুর মতো ফাঁকা ক্যানভাসে রং লাগাতে থাকেন, যেটাকে দেখে প্রথমে পাগলামি মনে হলেও আস্তে আস্তে তার চিত্রটি যত পরিণতির দিকে এগিয়ে যায়, ততই প্রতিটি মানুষের হৃদয়ে সীমাহীন আনন্দ ফুটে ওঠে। তার প্রতিটি শটের মধ্যে দিয়ে ইংল্যান্ডের জয় লেখা হচ্ছিল। আমার ক্রিকেট ফ্যান্ডমের বছরগুলোতে আমি অনেকগুলো আইকনিক মুহূর্ত প্রত্যক্ষ করার সুযোগ পেয়েছি। প্রতিটাই ছিল ব্যাট এবং বলের মধ্যে কালজয়ী দ্বন্দ্ব এবং জয়ের জন্য অবিচল অনুসন্ধান। এটাও ছিল তার মধ্যেই একটি। এমন বিরল ঝলমলে মুহূর্তে তার শ্রেষ্ঠত্ব খেলাটিকে আলোকিত করে, আমাদের মনে করিয়ে দেয় যে ক্রিকেট আসলেই একটা ক্যানভাস। এটি এমন একটি চিত্র যেন পিটারসন ইংল্যান্ড ক্রিকেটকে মৃত্যুর হাত থেকে মুক্ত করার জন্য সাহসের সমস্ত সীমা লঙ্ঘন করেন। আরেকদিকে কলিংউড সতর্কতার সাথে ৭২ মিনিটে মাত্র ১০ রান করেন। এমন একটি কৃতিত্ব তাদের প্রাপ্য প্রশংসা অর্জন করতে সাহায্য করে। পিটারসনের ইনিংসটি ১৫৮ রানে শেষ হয়, যা একটা মাস্টারপিস ছিল, যার মধ্যে ছিল ১৫টি ৪ এবং ৭টি বিশাল ছক্কা। সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে এবং ড্র করার একমাত্র উদ্দেশ্য নিয়ে তারা যে যুদ্ধে নেমেছিল, সেটাতে তারা জয়লাভ করে। মুহূর্তের মধ্যে স্টেডিয়ামের পরিবেশ বদলে যায়। হতাশা সীমাহীন আনন্দের পথ করে দেয়, যা আমাদের চোখের সামনে অসম্ভব ছিল। ক্রিকেট আধিপত্যের সেই লোভনীয় প্রতীক অ্যাশেজ আবারও ইংল্যান্ডের হাতে ফিরে এসেছিল ১৬ বছর পর, যা পিটারসনের দৃঢ় প্রতিভার প্রমাণ। আজকের গল্প তাহলে এতটাই। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।